স্বাগতম বি স্যার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 10 নং যে অঙ্কটি আছে তোমাদের বোর্ড বইয়ের 81 পৃষ্ঠায় 10 নম্বর অঙ্কটি আছে। প্রমাণ করো যে 10 নম্বর অঙ্কটি এত ইকুয়াল দেওয়া আছে হাফ 1/2 ইকুয়াল 1/2 দেওয়া আছে। এত ইকুয়াল 1/2 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা মানে এটা ইকুয়াল 1/2 আমরা প্রমাণ করব। তো আমি 10 নম্বর অঙ্কটি যেহেতু প্রমাণ করতে বলছে সেই জন্য লেফট হ্যান্ড সাইড আগে লিখে রাখছি। প্রমাণ করতে বলছে আমাকে ডান পক্ষ প্রমাণ করতে বলছে হাফ 1/2। এই যে 1/2টাকে আমাকে প্রমাণ করতে বলছে, মানে এটা ইকুয়াল 1/2 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে তোমাদের সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1-এর যে 10 নম্বর অঙ্কটি সেই অঙ্কটি আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেখাই আছে 81 পৃষ্ঠায় প্রমাণ করে যে এত ইকুয়াল 1/2 প্রমাণ করো। আমি লেফট হ্যান্ড সাইড আগে লিখে রাখছি যাতে ভিডিওটা একটু সময় কম লাগে। তাহলে চলো আমরা আগে অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এটা আগে দেখে নিই। 10 নম্বর লেফট হ্যান্ড সাইড 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p, 6 to the power p। আর নিচে দেওয়া আছে বাই 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 1 into 10 to the power p into 15 to the power q। এটা দেওয়া আছে আমাকে 2/1 অর্থাৎ 1/2 এটা আমাকে প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইড 1/2 দেওয়া আছে। তাহলে চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। এখন আমাদের অঙ্ক শুরু করার আগে আমরা এখানে দেখো 2 3 5 আর এদিকে আছে 6 সংখ্যা 3 6 10 15। আমরা লব এবং হরে সবগুলোকে আমরা মৌলিক সংখ্যায় পরিণত করব। অর্থাৎ 2টা কিন্তু মৌলিক সংখ্যা, 3টাও মৌলিক সংখ্যা, 5টাকে মৌলিক সংখ্যা, কিন্তু 6টা হলো যৌগিক সংখ্যা। তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে দেব 2 into 3, এই যে মৌলিক উৎপাদক করে নেব। 6টাকে 2 into 3 করব, মানে 5 3 2 এই তিনটাকে এরকম কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় না, মানে 5 into 1 হবে, কিন্তু 6 এর মতো 2 into 3 এরকম কোন সংখ্যাই গুণ করা যায় না। সেজন্য আমরা 2 3 5 কে টিক রেখে দিব আর 6টাকে 2 into 3 অর্থাৎ মৌলিক সংখ্যায় পরিণত করব। এটাকে মৌলিক সংখ্যা ভাঙবো। এখানে 3 মৌলিক সংখ্যা আছে, 6 কে মৌলিক সংখ্যা ভাঙবো 2 into 3, 10 কে আমরা মৌলিক সংখ্যা ভাঙবো 2 into 5, 15 কে মৌলিক সংখ্যা ভাঙবো 3 into 5। আমরা এই কাজটুকু আগে প্রথমে করব। 6 কে ভাঙবো, এই 6 কে ভাঙবো, 10 কে ভাঙবো, 15 কে ভাঙবো, অর্থাৎ 15 10 6 এই 6 কে ভাঙবো, মৌলিক সংখ্যায় ভাঙবো। মানে 6 এর মৌলিক সংখ্যা 2 into 3, 10 2 into 5, 15 মানে 15 3 into 5। এইভাবে আমরা আগে ভেঙে নেব। তাহলে দেখো 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into এটাকে ভাঙবো 2
ইন্টু 3 পাওয়ার পি। অর্থাৎ লবে এবং হরে সবগুলি ওই 2 3 5 এই সংখ্যা তিনটা ভাঙা হবে। এটাও 2 3, এটাও 2 3 হবে, এটা 2 5 হবে, এটা 3 5 হবে। সব মিলে লবে 2 3 5 হবে, হরেও 2 3 5। সবগুলি দেখো মৌলিক সংখ্যায় পরিণত হয়েছে। এটা যৌগিক সংখ্যা আছে, এটাকে ভেঙে আমরা 2 3 মানে 2টা মৌলিক 3ও মৌলিক সংখ্যায় পরিণত করব এই 6টাকে। এটাকে মৌলিক সংখ্যা নিব, 10 কে মৌলিক সংখ্যা নিব, 15 কে আমরা মানে 15 কে মৌলিক সংখ্যা নিব। তাহলে আমরা 2 3 5 ঠিক রাখলাম, 6 কে 2 ইন্টু 3 তে পরিণত করলাম। এখন এখানে 3 ঠিক থাকবে, p মাইনাস 2। এই 6 কে আমরা ভাঙবো 2 ইন্টু 3 2p প্লাস 2। 10 কে ভাঙবো আমরা 2 ইন্টু 5। এই দেখো 10 কে ভাঙছি 2 ইন্টু 5। এই 10 কে 2 ইন্টু 5 ছাড়া অন্য কোনো সংখ্যায় গুণ করা হয় না। 5 দুগুণে 10, আর 10 এর কোনো গুণনীয়ক নাই। তাহলে 15 কে 3 ইন্টু 5। দেখো আমার সবগুলি কিন্তু 2 3 5 এ পরিণত হয়ে গেছে। 2 3 5 2 3 3 2 3 2 5 3 5। এই লব এবং হরে 2 3 5 ছাড়া আর অন্য কোনো বৃত্তি নাই। এটা 2 বৃত্তি, এটা 3 বৃত্তি, এটা 5 বৃত্তি। এখানে 2 বৃত্তি হবে, 3 বৃত্তি হবে। এদিকে 3 বৃত্তি আছে, 2 বৃত্তি হবে, 3টাও বৃত্তি হবে, 2 বৃত্তি হবে, 5 বৃত্তি হবে, 3 বৃত্তি হবে, 5 বৃত্তি হবে। তাহলে 2 3 5 2 3 5। অর্থাৎ লবের সবগুলো বৃত্তি মৌলিক সংখ্যা, নিচের সবগুলো বৃত্তি মৌলিক সংখ্যাই হবে। টু টু দি পাওয়ার 2p প্লাস 1 2 to the power 2p plus 1 into 3 2p plus q p plus q। এইটাকে এখন আমরা 2 into 3 পাওয়ার p মানে 2 এর উপরে পাওয়ার p আছে, 3 এর উপরে পাওয়ার p আছে। তার মানে আমরা এখন আলাদা করে ফেলবো 2 to the power p into 3 to the power p। অর্থাৎ সূত্র আছে, মনে করো a b পাওয়ার যদি n থাকে তাহলে আমরা লিখতে পারি n পাওয়ার bn। a into b পাওয়ার যদি n হয় তাহলে আমরা a to the power n into b to the power n লিখতে পারি। এখন নিচে দেখো 3 to the power p minus 2। এখন 2 এর উপরে পাওয়ার আসবে 2 to the power 2p plus 2। এখানেও দেখো 2 এর উপরে p, 5 এর উপরে p আসবে। 2 to the power p into 5 to the power p into 3 to the power q, এটা কিন্তু q into 5 to the power q। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী a into b পাওয়ার যদি n হয় an পাওয়ার bn লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখছি 3 to the power q into 5 to the power q 2 to the power p into 5 to the power p। এখন আমরা 2 3 2 3 সবগুলো পাওয়ার কিন্তু ব্র্যাকেটে ছিল, সেগুলোকে আমরা পৃথক করে নিয়েছি। এটাকে পৃথক করলাম, ওইখানে একটা রয়ে গেছে, আমরা ভুলে লিখে নিই। এই যে 3 2 to the power p plus 2, এই 2 এর উপরে পাওয়ার এটা আসছে, 3 এর উপরে পাওয়ার এটা আসছে। এরপরে 2 to the power p 5 to the power p 3 to the power q
5 টু দি পাওয়ার কি, আমরা সবগুলোকে আলাদা করে ফেললাম, ব্র্যাকেট থেকে বের করে 2 এর উপরে পাওয়ার এটা দিলাম, 3 এর উপরে পাওয়ার এটা দিলাম, 2 এর উপরে পাওয়ার p দিছি, 5 এর উপরে পাওয়ার p দিছি, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে 2 এর উপরে p আছে, মানে এটাকে মনে করো a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n যদি হয় তাহলে এটাকে আমরা ab পাওয়ার n এইভাবে লিখতে পারি। আবার এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এইভাবে পৃথক করতে পারি। এখানে এই পৃথকটা আমি করলাম 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q। ঠিক আছে, এখন আমরা ডান দিকে চলে যাব। দেখো এখানে দেখো লবের 2 এর বৃত্তি কয়টা আছে, এখানে একটা 2 বৃত্তি আছে, এই দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা জানি দুইটি বৃত্তি যখন একই রকম হয়, মনে করো a পাওয়ার m ইনটু a পাওয়ার n যদি হয়, তাহলে দুইটা বৃত্তি একই রকম হলে দুইটা এ থেকে একটা এ পাওয়ারগুলো যোগ হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এখন আমরা এরকম নিব 2 আর এদিকে 2 আছে, দুইটা বৃত্তি একই রকম, তাহলে দুইটা 2 থেকে আমরা একটা 2 নিব, পাওয়ারগুলো যোগ করব, 2p প্লাস 1, এই যে 2p প্লাস 1 প্লাস p, এই যে দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, নিয়া 2p প্লাস 1 প্লাস p লিখলাম। তাহলে বৃত্তি উপরে মানে লবে আর 2 নাই। এখন আসো 3 এর মধ্যে আসো, এখানে একটা 3 আছে, এই জায়গায় একটা 3 আছে, তাহলে দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন নিব, ইনটু 3, 2p প্লাস q, 2p প্লাস q গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় প্লাস p। তাহলে দুইটা 3 থেকে একটা 3 নিয়ে পাওয়ারগুলো আমরা যোগ করলাম। এখন 5 বৃত্তি একটাই শুধু আছে, 5 এর সংখ্যা বৃত্তি আর নাই, একটাই আছে 5 এর বৃত্তি, 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q। তাহলে দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, পাওয়ারগুলো যোগ হলো, দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম, পাওয়ারগুলো যোগ হলো। ঠিক আছে, এখন আমরা কি করব, আর 5 একটাই আছে সেজন্য একটা 5 আমরা বসাই দিলাম। এখন আমরা নিচে আসবো, নিচে দেখো তো 2 কয়টা আছে, একটা 2টা, তাহলে দুইটা 2 থেকে একটা 2 কমন, পাওয়ারগুলো যোগ, 2p প্লাস 2 প্লাস p গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এই 2 আর 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 টু দি পাওয়ার p। তাহলে বৃত্তি হলো 2, দুইটা একই রকম বৃত্তি, দুইটা একই রকম বৃত্তি হলে দুইটা এ থেকে একটা এ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো যোগ করলাম 2p প্লাস 2 প্লাস p। এখন আসো 3 এর মধ্যে, তাহলে 3 হলো এখানে 2টা মুছে ফেলে, এখানে একটা 3, এদিকে একটা 3, এদিকে একটা 3, তাহলে 3টা 3 থেকে একটা 3 কমন, অর্থাৎ বৃত্তি যতটাই হোক একই রকম যদি হয়, যদি 100টা 3 থাকে বৃত্তি তাহলে একটা 3 হবে। আমার এখানে একটা 2টা 3টা 3 জন্য একটা 3 আমি লিখব, বৃত্তি একটাই হবে 3। এখন পাওয়ারগুলো যোগ হবে, p মাইনাস 2, p মাইনাস 2, এই যে এটা প্লাস 2p প্লাস 2 প্লাস 2p প্লাস 2, এটা প্লাস q। এই দেখো এই p মাইনাস 2 সাথে 2p প্লাস 2 যোগ হয়েছে প্লাস q যোগ হয়েছে, p মাইনাস 2 সাথে প্লাস 2p প্লাস 2 যোগ হয়েছে প্লাস q যোগ হয়েছে। এখন দেখো 5 কয়টা আছে, এখানে উপরে কিন্তু 5 একটাই ছিল,
এখানে কিন্তু 5 আবার দুইটা। এখন দুইটা পাশ থেকে আমরা আবার একটা 5 কমন নিব, তাহলে এদিকে আছে p এদিকে আছে q, তাহলে আমরা লিখব p প্লাস q। তাহলে আমরা দুইটা উপরের দুইটা দুই থেকে একটা 2 কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করলাম, দুইটা 3 থেকে একটা 3 কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করলাম। 5 একটাই আছে, 5টা 5 এর জায়গায় বসে গেছে, 5 এর কোনো কাজ নেই। নিচে দুইটা 2 থেকে একটা 2 পাওয়ার গুলো যোগ করলাম, 2p প্লাস 2 প্লাস q। নিচে তিনটা 3 থেকে একটা 3 কমন, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস q। এরপরে দুইটা পাশ থেকে একটা পাস, p প্লাস q। তাহলে আমরা এখন 2 3 5 2 3 5 এ আমরা অঙ্কগুলো সাজিয়ে ফেললাম। অর্থাৎ এটার ভিত্তি 2 3 5 সবগুলো কিন্তু দেখো মৌলিক সংখ্যা, 2 3 5 এ সবগুলো হয়ে গেছে। 2 3 5 এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, সবগুলো মৌলিক সংখ্যা। আর পাওয়ার গুলো যাই হোক আমাদের মৌলিক সংখ্যা সবগুলো হয়ে গেছে। এখানে যৌগিক সংখ্যা ছিল, এগুলোকে আমরা মৌলিক সংখ্যায় পরিণত করে এইভাবে আমরা আসলাম, সবগুলো মৌলিক সংখ্যা হয়ে গেল। এখন আমরা যোগ বিয়োগ করব। টু পি আর পি এ যোগ করলে হয় 3p প্লাস 1 ইন্টু 3। 2p আর p যোগ করলে হয় 3p প্লাস q। p সাথে p যোগ হয়েছে আর স্বাভাবিক সংখ্যা একটাই আছে, p সাথে p যোগ হয়েছে, q একটাই আছে, q বসে গেছে। এখানে দুইটা দুই রকম, যেভাবে আছে এইভাবেই থাকবে, p প্লাস q। বুঝা গেছে? এখন এখানে যোগ করো, দেখো 2p আর p যোগ করলে হয় 3p প্লাস 2, স্বাভাবিক সংখ্যা একটাই। এখানে দেখো প্লাস 2 আর মাইনাস 2 আমরা কেটে দিছি, এখানে প্লাস 2 এখানে মাইনাস 2, প্লাস আর মাইনাসে 2 থেকে 2 গেলে আর কিছুই থাকে না। p কয়টা আছে? এখানে 2p আর এখানে p, তাহলে 3p। q একটাই আছে, প্লাস q। আর 5 একটাই, 5 এর উপর পাওয়ার p আর q দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে p প্লাস q আমরা পেলাম। এখন আমরা কি করলাম? উপরের পাওয়ার গুলো শুধু যোগ বিয়োগ করলাম। এখন আসো আমরা উপরের লবের কাজ, হরের কাজগুলো শেষ। এখন আমরা উপরে নিচের কাজ করব। দেখো আমরা এরকম একটা সূত্র জানি, a to the power m by a to the power m যদি ভাগ হয় তাহলে ভিত্তি কিন্তু একই রকম, a to the power m মানে পাওয়ারটা m, ভিত্তি হইছে a, ভিত্তি হইছে a, পাওয়ার হইছে n। পাওয়ার দুইটা ভিন্ন, ভিত্তি দুইটা একই রকম। এটার সূত্র হলো দুইটা এ থেকে একটা এ কমন যাবে, আর ভাগের বেলা পাওয়ার গুলো যোগ হবে, m মাইনাস n হবে, এরকম হবে। বুঝতে পারছো? আমরা এখন এই সূত্র দিয়ে এখন এই কাজটুকু করব। আমরা এদিকে চলে আসি। আমরা এদিক থেকে এই জায়গায় চলে আসতেছি, এই দিক থেকে এখানে চলে আসছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, এই দুইটা 2 থেকে একটা 2 কমন নেব, 3p প্লাস 1 ভাগের বেলা বিয়োগ 3p প্লাস 2। এই যে এই সূত্র a to the power m by a to the power m, এটা সমান সমান হলো দুইটা এ থেকে একটা এ m মাইনাস n। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করছি, দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিছি, এই দেখেন
দুইটা দুই থেকে একটা দুই কমন নিলাম, এই একটা 2, এই একটা 2, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, পাওয়ার গুলো বিয়োগ, লবের পাওয়ারটা আগে হবে মাইনাস হরের পাওয়ার 3p + 2। এরপরে আমরা দুইটা 3 থেকে একটা 3 কমন নেব, 3p + q minus 3p + q, 3p + q। তাহলে আমরা দুইটা 3 থেকে একটা 3 কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করলাম এই সূত্র দিয়ে। আমি এই অংশটা মুছে ফেলি। এখন দুইটা 5 থেকে একটা 5 কমন নিব, p + q minus p + q। এই সূত্র দিয়ে আমরা সবগুলোই প্রমাণ করলাম আর লিখলাম, এই সূত্রটা প্রয়োগ করে লিখলাম। অর্থাৎ যেহেতু a⁴m/a⁴n ইকুয়াল a⁴m-n, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো। এখন কি করে দেখো, 2 3p + 1 minus 3p + -2। তুমি যখন অঙ্কটা ভালোভাবে বুঝে যাবে, এই লাইনটুকু না করলেও হবে, যে প্লাস এইটা বসাইলে সরাসরি এটা বসাই দিলে হবে। 2^3p + 1 minus 3p - 2, ওই প্লাসে মাইনাস, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। আর এখন তুমি প্রথম অবস্থায় এইভাবেই করবে, নতুবা ভুল হতে পারে। এখন দেখো 3p + q minus 3p ± q, 5p + q minus p ± q। আমরা যখন বুঝে যাব বা তুমি যখন অঙ্কটা করতে করতে খুব সহজ হয়ে যাবে তোমার কাছে, মানে আমি পারি, তখন তুমি এই লাইনটুকু না করলেও পারবে, এই লাইনটুকু সরাসরি করে ফেলতে পারবে যখন তুমি বুঝবে যে এটার থেকে এইরকম হয়। আর নতুবা এইভাবেও করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন দেখো, এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে আছে পাওয়ারগুলো যোগ বিয়োগ করবো শুধু। এখানে আছে 3p, এখানে আছে, এদিকে আছে +3p, এদিকে আছে -3p। দেখো +3p -3p, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়। -3p +3p কাটা না কাটলে হবে 2^, দেখো এর কি আছে +1 -1, প্লাসে মাইনাসে বিয়োগ, +1 -2, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, 2 থেকে 1 গেলে 1 হয়, বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে, তাহলে -1 বসালাম। 3p +3p -3p কাটা, +q -q কাটা, তাহলে হলো 0, +p -p কাটা, +q -q কাটা 0। এখন দেখো আমরা এটা লিখব 2^1 মানে 1/2, 2^-1 মানে 1/2। এই সূত্র আমরা একটা জানি, সূত্রটা হলো a⁻n, a⁻n ইকুয়াল টু হলো 1/a⁻n, এই সূত্র। এটাকে a−n বলা হয়, মানে বিপরীত, ইকুয়াল 1/a⁻n। তাহলে সাধারণত a−1 মানে 1/a, a−2 মানে 1/a², a−3 মানে হলো 1/a³, a−4 মানে হলো 1/a⁴। আমরা এইভাবে এগুলো লিখতে পারি। তাহলে 2^1 হলো 1/2, 3^0 এটা ইনটু হলো 1, 5^0 এটা ইনটু হলো 1।
এই সূত্র আমরা জানি। একটা হলো যেহেতু a to the power inverse n ইকুয়াল 1 by a to the power n, আর একটি হলো a power 0 equal to 1। এই দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করছি। এটা হলো এই সূত্রটা, a power 0 হলো 1, a power 0 হলো 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যখন 0 হয় এটার মান হয় 1। এটা আমাদের বইয়ে সূত্র প্রয়োগ করা আছে। এটা আবার একটা প্রমাণও আছে। প্রমাণটা হয়তো আমরা কোনোদিন দিতে চেষ্টা করব, বা সম্ভবত দিছি কিনা আমার খেয়াল নেই, তোমরা একটু দেখে নিও চেক করে। তাহলে a পাওয়ার 0 এটা শুধু মনে রাখো, যে কোনো সংখ্যার উপরে, যে কোনো চলকের উপরে যার উপরে যখন পাওয়ার 0 থাকবে এটার মান আমরা 1 লিখব। তাহলে 3 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন 1 1 হাফে গুণ করলে 1/2 হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলছে 10 নম্বর অঙ্কটি। তোমরা 81 পৃষ্ঠায় 10 নম্বর অঙ্কটি বাম পক্ষে যে আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডটা 1/2 কে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। না বুঝলে একবার, দুইবার বা তিনবার দেখতে চেষ্টা করবে। যতবার দেখবে ততবারই কোনো না কোনো তোমার যদি বোঝার সমস্যা থাকে সেইগুলো তুমি কারেকশন করতে পারবে। তাহলে আজকের মধ্যে এখানেই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা নেক্সট ভিডিও হয়তো শীঘ্রই নিয়ে আসবো।